ডিএর দাবিতে ফের পথে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। হাজরা, শিয়ালদা, হাওড়া থেকে ত্রিমুখী মিছিলের পর শহীদ মিনারে সভা। প্রশাসন আলোচনার টেবিলে না বসলে আমরণ অনশন। 29শে জানুয়ারি থেকে কর্মবিরতি। নবান্নের বিরুদ্ধে হুঁশিয়ারি যৌথ সংগ্রামী মঞ্চের। নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% হারে ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর ব্যবধান কমে দাঁড়ায় 36%। তারপরেও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি থেকে সরে আসতে নারাজ আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে ডিএর পাশাপাশি শূন্য পদে নিয়োগ, যোগ্যদের চাকরির দাবিতে শুক্রবার পথে নামে সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন হাজরা মোড়, শিয়ালদা ও হাওড়া থেকে ত্রিমুখী মিছিল করে শহীদ মিনারের দিকে এগোন আন্দোলনকারীরা। সরকারি কর্মচারীদের সঙ্গে হাজরার মিছিলে পা মেলায় চাকরি প্রার্থীদের কয়েকটি সংগঠনও। দুপুর 2:30 নাগাদ টি বোর্ডের কাছে হাওড়ার মিছিলটি আটকে দেয় পুলিশ। মিছিলের রুট নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে আন্দোলনকারীদের। প্রতিবাদে রাস্তাতে শুয়ে পড়েন অনেকে। খবর পেয়ে হাজরা ও শিয়ালদা থেকে শুরু হওয়া মিছিল দুটিও ডরিনা ক্রসিংয়ে বসে পড়ে। প্রায় আধ ঘন্টা পর টি বোর্ডের কাছে পুলিশের বলা রুট মেনেই মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। উঠে যায় ডরিনা ক্রসিংয়ের অবরোধ। এরপর শহীদ মিনারের সভা থেকে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ায় সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা তো চেয়েছিলাম যে সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। সেটা যখন হলো না, তখন আজকের সমাবেশের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা পূর্ব ঘোষিত ছিল, আগামীকাল থেকে আমরা অনশনে বসছি, লাগাতার অনশনে। এবং তার সাথে আগামী 29 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের যে ডাক দিয়েছি, তার জন্য সমস্ত কর্মসূচি আমরা নিতে শুরু করব। এই পরিস্থিতিতে ডিএ নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে তোপ দেখেছেন বিরোধীরা। কোথায় 46% আর কোথায় পশ্চিমবঙ্গে 10%। এক দেশ, সমকাজে সমবেতন, তাই তো হওয়া উচিত। বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে, সেই দিন এটা নিয়ে মিছিল করার দরকার হবে না। পাল্টা ডিএ আন্দোলনের যৌক্তিকতা নিয়েই ফের প্রশ্ন তুলে দিয়েছে সরকার ও শাসক শিবির। এটা আমার যতটা ক্ষমতা আমি দেবো, এটা যতটা আছে তা সেটাই তো দেবো। আমি তো আমার জামা কাপড় খুলে দেবো না। বাংলার উন্নয়নটাকে কেটে দিয়ে আমি শুধু ডিএই দিয়ে যাবো আর বাংলার উন্নয়ন হবে না, সেটা তো হতে পারে না। যারা আন্দোলন করছেন তারা ছাপ্পা মারা সরকার বিরোধী। তারা নিশ্চিতভাবে এই বাংলার স্বার্থে তাদের গলা মেলাতে দেখা যায় না। কাজকর্ম ছেড়ে দিয়ে এদের জন্যই তো 34 বছর ওয়ার্ক কালচার নিয়ে প্রশ্ন উঠেছে। 2 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক শুরু 16 ফেব্রুয়ারি থেকে। তার ঠিক আগে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ডাকে উদ্বিগ্ন পরীক্ষার্থী ও তাদের পরিবার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।